বিশ্বনাথ দাস বলে আমার এক সাবস্ক্রাইবার একটা প্রশ্ন করেছে, দাদা মেডিকেল স্টকিস্টের জবের ডিটেল সম্বন্ধে বলার জন্য জানতে চেয়েছি। আর একটা প্রশ্ন করেছে যে সেলস টার্গেট থাকে কিনা, বা এই রিলেটেড আমরা অনেকগুলো প্রশ্ন নিতে পারি যে একটা স্টকিস্টকে ঘিরে কি করে আমি আমার বিজনেস করব। যদিও আমার কোয়ালিফিকেশন আছে শুধু 12 পাস বা মাধ্যমিক পাস, আমি এর বেশি নয়, তবুও কিন্তু এই স্টকিস্টকে ঘিরে ব্যবসা করা যায়। তাহলে প্রথমে আসি বিশ্বনাথ দাসের যে প্রথম প্রশ্নটা, যে মেডিকেল স্টকিস্টে জবের জন্য কি করতে হয় না করতে হয়। যে কোনো শহরতলিতে যেমন ডাক্তারবাবুরা আছেন, কেমিস্ট আছেন, সেরকমই স্টকিস্টও আছে। স্টকিস্টে জব করার জন্য অবশ্যই আমরা যেটা করব, স্টকিস্টের কাছে গিয়ে অ্যাপ্রোচ করব। যেমন আমার বর্ধমান শহরে পার্টিকুলার একটি জায়গা আছে যেখানে অনেক স্টকিস্টের এক জায়গায় থাকে। যার ফলে আমার যদি মনে হয় যে মেডিকেল রিলেটেড আমি জব করতে চাই, চাকরি করতে চাই, আমার কোয়ালিফিকেশন 12 পাস বা আমি মাধ্যমিক পাস করেছি, আমি বুঝতে পারছি না কিভাবে আমি আমার ইনকাম জেনারেট করতে পারবো, সেখানে আমি স্টকিস্টের কাছে গিয়ে অ্যাপ্রোচ করলাম যে আমার বাড়ি অমুক জায়গায়, আমি আপনার কাছে কাজ চাইছি। এরকমই আমি যদি 5টা স্টকিস্টের কাছে যাই, মেবি একটা জায়গায় আমি চাকরি পেতে পারি। তাহলে এই স্টকিস্ট যখন আমরা চাকরি পেয়ে যাব, কাজ পেয়ে যাব, ওখানে সিস্টেমটা কি হয়, 10টার মধ্যে আমাকে স্টকিস্ট পয়েন্টে পৌঁছে যেতে হবে, আর সন্ধ্যে 7টার সময় করে আমাকে স্টকিস্ট ছেড়ে দেবে। কাজ কি করতে হয়, যখনই কোনো কেমিস্ট ওষুধ নিয়ে যায়, আমার কাজ হচ্ছে যে র‍্যাক থেকে বার করে দেওয়া, নাম্বার 1। নাম্বার 2 হয় যে স্টকিস্টের প্রতিদিনই কম বেশি ওষুধ যে কোম্পানিরা যে অর্ডার করে সেই ওষুধ স্টক হয়, পার্টিকুলার একটা জায়গাতে স্টক করতে হয়। তো ওই ওষুধকে ক্যারি করা, র‍্যাক থেকে দেওয়া, র‍্যাকে সাজানো, এই ধরনের কাজটাই একটা স্টকিস্টের আন্ডারে যে ছেলেরা আছে তাদেরকে কাজ করতে হয়। এছাড়াও আরেকটি কাজ করতে হয়, অনেক সময় কি হয় যে স্টকিস্ট করে কি, যে শহরতলিতেই যে কেমিস্ট শপ আছে সেখানে গিয়ে ক্যাটারিং করে, অর্থাৎ কোন একটা শহরতলিতে কোন একজন কাউন্টারে অর্ডার দিল, সাইকেল চালিয়ে ওই দোকানদার কাছে মালটা দিয়ে আসতে হয়, এই ধরনের একটা কাজ থাকে। তাহলে এখানে স্যালারি অন অ্যান অ্যাভারেজ আমরা ধরতে পারি 5 থেকে 7,000 স্টার্টিং স্যালারি হয়, তারপর সময় সময় যেটা স্টকিস্ট বাড়িয়ে দেয় স্যালারিটা। এরকম ভাবে আমরা দিন গুজারা করতে পারি। ওকে, আর এখানে কয়েকটা জিনিস আমি দেখেছি কাজ থেকে, যেমন যখন কোনো একটা গ্রামের ছেলে স্টকিস্টের আন্ডারে কাজ করছে, তখন কি হয় যে অনেকে আস্তে আস্তে জেনে যায় যে এই ছেলেটা স্টকিস্টের আন্ডারে কাজ করে। তো অনেকজন আছে যে 2-5টা প্রেসক্রিপশন দেয়, অলমোস্ট প্রতিদিন 3-5 প্রেসক্রিপশন পাচ্ছে। তাহলে 3টে যদি প্রেসক্রিপশন পায়, তো ওখানে স্টকিস্টের ডেটে ওষুধটা এনে দেয়, আর সেখানে তার কি করে ওই 3% বা 4% রেখে সে দিয়ে দেয়। তাহলে ওই যে টাকাটা একটা মার্জিন, সে অ্যামাউন্টটা পাচ্ছে, তার বলা যেতে পারে যে বাসে যাওয়া আসার খরচাটা বেরিয়ে যায়। ওকে, তো এই হচ্ছে একটা স্টকিস্টের কাজ। স্টকিস্টের টার্গেট থাকে কিনা, নেক্সট প্রশ্নটা করেছে। স্টকিস্টের টার্গেট থাকবে তখনই যখন আমরা এমন একটা জায়গায় কাজ করছি, স্টকিস্ট নিজস্ব কোনো কোম্পানি এনেছে, নিজস্ব কোনো কোম্পানিকে লঞ্চ করেছে, পিডি কোম্পানি এনেছে স্টকিস্ট, এবার চাইছে যে আমারই কোনো একটা এক্সপার্ট ছেলে ডাক্তারবাবুর কাছে যাক বা দোকানদারের কাছে গিয়ে হাইলাইট করুক আমার এই প্রোডাক্টগুলো। সেই ক্ষেত্রে হয়তো স্যালারি বেসে এমআরআই মতন কাজ করা যায় বা অনেকে করে। এবার আসি এই স্টকিস্ট রিলেটেড আরেকটি ব্যবসার বিষয়, যেটা হয়তো আপনাদের অনেকের জানা নেই বা জানতে চান, এবং বর্তমানে কিন্তু এই কাজটা করে কিন্তু হাজার হাজার ব্যক্তি কিন্তু বেঁচে আছে। কাজটা কি জেনে রাখুন। ধরুন আপনার বাড়িটা স্টকিস্ট পয়েন্ট থেকে 40 কিলোমিটার বা 50 কিলোমিটার দূরে। তাহলে 50 কিলোমিটার দূরে যখন আমার বাড়ি, আমি ইনিশিয়ালি চেষ্টা করব কি আমার অঞ্চলে কম করে যদি আমি সার্ভে করি বা আমি যদি দেখি, তো 5 কিলোমিটারের মধ্যেই 30 থেকে 40টা কাউন্টার পেয়ে যাবো। তাহলে এই 40টা যে কাউন্টার আছে, এই 40টা কাউন্টারে গিয়ে যদি আমি অ্যাপ্রোচ করি, দাদা আমি আপনার প্রোডাক্টগুলো স্টকিস্ট পয়েন্ট থেকে এনে দেবো, এনে দেওয়ার দরুন আপনি আমাকে পয়সা দেবেন। এরকম আমি যদি 40টা কাউন্টারে যাই, ধরে নিতে পারেন আপনি যে কম করে হলেও আমরা 20টা কাউন্টারের কাছে অ্যাপ্রুভাল পেয়ে যাব। কারণ একটা কাউন্টারে কি হয়, যে কাউন্টারের কাছে ডেফিনেটলি একটা ডিফিকাল্ট ব্যাপার, যে কাউন্টার বন্ধ করে দুপুর করে স্টকিস্টের কাছ থেকে মালটা নিয়ে এসে আবার বিকেল বেলায় কাউন্টার খোলা, যেখানে একজনই ব্যক্তি, মানে ওয়ান ম্যান আর্মি যেটা হয়, উনি ওষুধ চালাচ্ছেন, উনি ওষুধ দোকান দিচ্ছেন, উনি সার্ভ করছেন, সবকিছু করছেন, আবার ওনাকে মালটা আনতে হচ্ছে। তাহলে ওনার পক্ষে সম্ভব নয় যে দোকানও চালাবে, আবার মানে যত যে গুডস আছে, যত যে ওষুধ আছে সেগুলো আনবে। তো সেই ক্ষেত্রে হয়তো আমরা ধরে নিতে পারি যে আমরা যদি 40টা কেমিস্টের কাছে গিয়ে বলি, 20 জন অ্যাপ্রুভাল দেবে যে হ্যাঁ আপনি তাহলে মালটা আনুন, প্রোডাক্টটা আনুন। এবার আমি ইনিশিয়ালি বলবো যে 20টা যদি অর্ডার না ধরি, প্রথম আমরা যদি 3 থেকে 4টে দোকানদারের যদি আমরা অর্ডার ধরতে পারি আমারই অঞ্চলে, তাহলে আমরা কিভাবে ব্যবসা জেনারেট করতে পারবো সেটা বুঝে নিই। তাহলে একটা দোকানে গেলাম, ওই দোকানে অর্ডার দিল 15,000 টাকার অর্ডার, টোটাল অর্ডার কিন্তু 15,000 টাকা। আচ্ছা, আরেকটা দোকানে গেলাম, সেখানেও 10,000 টাকা অর্ডার, আরেকটা দোকানে গেলাম, সেখানেও ধরতে পারলাম 10,000 টাকা অর্ডার, আরেকটা কাউন্টারে গেলাম, সেখানে গেলাম 5,000 টাকা অর্ডার। তাহলে আমরা অলমোস্ট আমরা যদি ধরি, তাহলে 40,000 টাকার মতন অর্ডার আমি নিচ্ছি এই 4টে কাউন্টার থেকে নিয়ে। এই 40,000 টাকার যে অর্ডার নেব, অর্ডারটা কি করতে হবে, আমাকে অর্ডার নেওয়ার জন্য প্রথমে সকাল সকাল গিয়ে 4টে কাউন্টারের কাছে কি অর্ডারের স্লিপ হয়, যে এই জিনিসগুলো অর্ডার আছে। ওকে, আমি নিয়ে নিলাম, স্লিপ নিয়ে নিলাম, এবং ওনাদের কাছ থেকে যে কিছু পয়সা ওনারা দেন, একদম ক্যাশ
নোট। তো ওনারা হয়তো এক একজনা 10,000 কে 15,000 বা 20,000 দিয়ে দিল। আমি সেই অর্ডার নোটেতে কত টাকা দিল লিখে নিলাম। লিখে নিয়ে ওই দোকানদারের নিজস্ব ব্যাগ থাকে, তো বড় বড় ব্যাগ থাকে, ব্যাগগুলো নিয়ে নিলাম, 4টে ব্যাগ নিয়ে নিলাম, দিয়ে আমি চলে গেলাম শহরতলির যে স্টক পয়েন্ট আছে ওখানে গেলাম। ওখানে গিয়ে আমি 11টা থেকে 2-3টের মধ্যে আমি কি করলাম, যে যতগুলো প্রোডাক্ট আছে বিভিন্ন স্টকিস্টের কাছে কাছে গিয়ে গিয়ে সবকিছু অর্ডারগুলো কালেক্ট করলাম। এবং আমরা কিভাবে অ্যাপ্রোচ করি স্টকিস্টের কাছে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, মালতী মেডিকেল সাপোজ, তো মালতী মেডিকেলের ওই ওষুধটা দিন, সেটা দিন হয়ে গেল, উনি বিল বার করে দিলেন, পেমেন্ট করে দিলাম, মালতীর যে ব্যাগটা আছে ভরে দিলাম। এরকম ভাবে যে 4টে কাউন্টার আছে সবকিছুর মাল আমি গুছিয়ে নিয়ে চলে আসলাম। চলে এসে দেখা গেল যে 40,000 টাকার মাল আমি বিকেল 5টা থেকে 7টার মধ্যে আমি ডেলিভারি করে দিলাম। 40,000 টাকার অর্ডার যদি আপনি আনতে পারেন, তাতে যদি আমরা 4% যদি কমিশন ধরি, তো সেখানে আমাদের প্রতিদিন আমরা 1600 টাকা ইনকাম করতে পারবো। তার মধ্যে আমি ধরে নিচ্ছি যে আপনার খরচা হয়েছে 300 টাকা, বাইকের তেল খরচা, তার সাথে হয়তো 800 টাকা আপনি কিছু খাওয়া দাওয়া করেছেন, তাহলে আপনারা অন অ্যান অ্যাভারেজ 1300 টাকা আমরা পার ডে ইনকাম করতে পারবো। তাহলে আমরা এটাকে যদি 30 দিনের গড় ধরি, তাহলে আমি ধরে নিচ্ছি যে 30,000 টাকা কিন্তু আমরা ইনকাম করতে পারবো শুধু এই সিস্টেমকে কাজে লাগিয়ে। এবার আমরা যদি মনে করি যে এই বিজনেসটাকে একটু বড় করতে চাইছি, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি প্রথম একটা ছোট টেম্পো কিনলাম, যে টেম্পোতে আমার কাউন্টার সংখ্যা বাড়ালাম এবং টেম্পোতে ভরে ভরে রাখলাম। এবার আমার কাজ হবে যে টেম্পোতে আস্তে আস্তে আমি নেমে যাবো। 5 কিলোমিটার মধ্যে 40টা কাউন্টার যদি আমি অর্ডার ধরতে পারি, মানে অলমোস্ট 1.5-2 লাখ টাকার অর্ডার পার ডে যদি আমি ধরতে পারি, তো তার যদি আমি 4% ইন্টারেস্ট নিই, ভেবে দেখুন যে কত টাকা আমরা পার ডে ইনকাম করতে পারবো এই শুধু চেনটাকে ফিল আপ করার জন্য। একটা জিনিস আমার মনে প্রাণে আমি বিশ্বাস করি এবং আপনাদেরকে সেটা আমি বলতে চাই, আমরা কোথায় কাজ আছে এরকম না চিন্তা করে আমরা যদি দেখি যে কোনো বিজনেসের গ্যাপ কোথায় আছে, ওই গ্যাপ পয়েন্টে যদি আমরা হেল্পিং হ্যান্ড হয়ে যাই, সহজেই কিন্তু আমাদের সংসারকে চালাতে পারবো, সহজেই কিন্তু আমরা আমাদের ফ্রিডম লাইফ লিড করতে পারবো। এই যে কনসেপ্টটা আপনাকে বললাম, বর্তমানে কিন্তু এই কনসেপ্ট অনেক বেশি এক্সিস্ট করে। এমন আমি ব্যক্তিকে দেখেছি ট্রেনে করে যাওয়া আসা করে, মানে ইভেন আমি দেখেছি যে বর্ধমানে উনি আসেন কোথা থেকে না, দুর্গাপুর থেকে। দুর্গাপুরে 4টে কাস্টমারের ওষুধ নিয়ে ডেলিভার প্যাসেঞ্জারই করছেন। তো এখান থেকে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট পার ডে উনি কামাচ্ছেন এবং ওনার সংসারকে ভালোভাবে রাখছেন, বা রাখার জন্য যে বদ্ধপরিকর ছিলেন, উনি ডিসঅ্যাপয়েন্টমেন্ট না হয়ে, চিন্তিত না হয়ে কিছু একটা নতুন করছেন যেখানে ওনার ফ্যামিলিও ভালোভাবে চলছে। আশা করি এই কনসেপ্টটা আপনার ভালো লেগেছে। যদি এইরকমই আরো কিছু জানতে চান মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংক্রান্ত বা মেডিকেল কাজের সংক্রান্ত, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বলবো যে শেয়ার করে দেন ওই সকল বন্ধুদের মাঝে যাদের মনে হচ্ছে যে আমাদের বয়স হয়ে গেছে, কিছু কাজ করার ক্ষমতা নেই, তাদের জন্য কিন্তু একটা ভালো অপশন খুলতে পারে।